বন্ধুরা, আজকে চলে এসেছি পৌষ সংক্রান্তি স্পেশাল। পৌষ সংক্রান্তি স্পেশাল বলতে আমাদের বাড়িতে চিরাচরিতভাবে কোন পিঠাটা করতেই হবে, আমি আজকে সেটাই নিয়ে এসেছি। পৌষ সংক্রান্তির দিন 1 নম্বর দিনের বেলা খিচুড়ি, আর সন্ধ্যাবেলা পিঠের মধ্যে তিলের পিঠে তো অনেক রকম হয়, নারকেলের পিঠে, কিন্তু এটাকে আমরা বলি সেদ্ধ পিঠে। এটাকে এখন ভাপা পিঠে বলেও অনেকে ভাপিয়ে নিচ্ছে। তো আমরা যেটা দেখে এসেছি মাকে, সেটা হচ্ছে তিল পিঠা, ভাপা পিঠা। এইটা লক্ষণ হিসাবে করতেই হবে, তাই অল্প পরিমাণে আমি কিছু করেছি, সেটাই দেখাচ্ছি। তোমরা কি করেছো? অনেক রকম পিঠে করো, তো আমিও করি। তো এই পিঠাটা পুরোটা দেখবে, কে কে করো, কে কে করো না, আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো হয়। আমি 1 কাপ তেল নিয়েছি, তেলটা একটু লাল করে ভেজে সরিয়ে নিলাম। আর একটা নারকেল কুড়িয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিয়েছি। গুড় বেশি পরিমাণে খুব দেবো না, মানে মিষ্টিটা খুব যে যেমন মিষ্টি খাবে দেবে, তো আমি একটু মিষ্টিটা কমই দিয়েছি। নারকেলটাও খুব ভালো ছিল, একটা নারকেলে অনেকটাই বেশ বেরিয়েছে, শ্বাস বেরিয়েছে। তো এটাকে আমি ভালো করে গুড়ের সঙ্গে মিক্সড করে নেব। পাকটা ভালো করে দিয়ে নেব। এর মধ্যে একটু আমি মিশিয়ে দেবো আমুলের দুধ। দুধটা ভালো করে মিলে গেছে, এবার আমি আমুলের দুধ দেবো অল্প পরিমাণে। দুধ দিয়ে এবার ভালো করে এটা তৈরি করে নেব। তাহলে যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর যারা এখনও করোনি, আমার যদি পিঠের রেসিপিটা তোমাদের ভালো লাগে বা তোমাদের মনে হয়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অনেক পুরোনো দিনের অনেক কিছুই রেসিপি, হেলদি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আর বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে চলে যাবে। ইতিমধ্যেই নারকেলটা আমার হয়ে গেছে, নারকেলটা আমি তুলে নিচ্ছি। অল্প পরিমাণে এটা চালের গুঁড়ি দিয়েই করি। এটা অনেকেই তো আগে তো সব চালের গুঁড়ি বাড়িতে জাতা এসবে পিষিয়ে করতো, কিন্তু এখন সেটা নয়। এখন আমি ওই বাজার থেকে কেনা প্যাকেটের চালের গুঁড়ি দিয়েই করি। তো প্যাকেটের চালের গুঁড়িটা আতপ চালের থাকে, সেই কারণের জন্য একটু ভালো করে সেদ্ধ করতে হয়। সেদ্ধ চালেরটা হলে খুব ভালো হয়, আর মানে খুবই সফট হয়। তো যাই হোক, গরম জল ফুটিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে আর একটু ছিল দিয়ে দিলাম। দিয়ে এটিতে যেটি হবে সেটি আমি করব। তো এটাকে হয়ে গেছে দেওয়া, পুরোটা তো এখন হয়নি। এর মধ্যে আমি ঢেকে রেখে দিলাম, গরমটা বসবে, চালের গুঁড়ির মধ্যে গরমটা বসবে। এর মধ্যে আমি তিলটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটা আমার মারা যেভাবে করতো, সেটা এই তিলটাকে পাটাতে পেস্ট করতো, এই গুঁড়ো করে নিত, তার সঙ্গে গুঁড়ো করতো, দিয়ে মিক্সড করে নিত। তো পাটাতে গুঁড়ো করা একটু সবসময় অসুবিধা হয়, সেই জন্য মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখো দলা পেকে গেছে, কেননা তিল থেকে তেল বেরিয়েছে, দলা পাকিয়ে যাবে, ঝরঝরা হবে না। আবার এর সঙ্গে আমি ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর সঙ্গে আমি গুড় মিশিয়ে দেবো। গুড় মিশিয়ে ভালো করে এই যে চটকে ভালো করে একটা মণ্ডের মতো তৈরি করে নিলাম। এই তৈরি হয়ে গেল তিলের মণ্ডটা, আর ওদিকে নারকেলের পুর রেডি। এবার আমি যে চালের গুঁড়ি যে এটাকে আমি ভালো করে মেখে নেব বলতে এর মধ্যে উষ্ণ জল দিয়ে কিন্তু নরম করে ডো তৈরি করে নেব। এবার ভালো করে এর মধ্যে কিন্তু জল মেশাতে হয়েছে, জলটা একটু উষ্ণ জল দিয়ে ভালো করে মাখিয়ে একটু ঢেকে রেখে দিয়ে তারপরে আমি আবার পিঠেগুলো তৈরি করে নেব। তাহলে যদি তোমাদের পুরোনো দিনের কিছু জিনিস কীভাবে করা হতো, এখন তো মোমোর যে পাত্র হয়, সেই পাত্রে বিভিন্ন রকম ফুটো করা থালা বেরিয়েছে, সব কিছুতে ভাপিয়ে নেওয়া হয়। তো ভাপা পিঠা বলে চলছে এখন, আগে ছিল এটার নাম সিদ্ধ পিঠা। এখন এই সিদ্ধ পিঠার চলটা চলে না, কিন্তু যেহেতু আমাদের মারা করে আসতো, সেই কারণের জন্য আমি এখনও লক্ষণ হিসাবে বেশি না, অল্প কিছু পিঠা, এই পিঠাটা আমি করবই বাড়িতে, এটুকুই আমি ধরে রেখেছি পুরোনো দিনের এটুকু। তার সঙ্গে আরও অনেক কিছু পাটিসাপটা পিঠে,
পুলি পিঠে এগুলো তো থাকেই। তো এই পিঠাটা লক্ষণ হিসেবে আজকেই করব। আজকেই আমরা ঠাকুরকে তিল দিয়েছি, তিলুয়া সংক্রান্তি বলে, তিল সংক্রান্তি দিয়েছি। দেখো গোল গোল করে আমি পিঠাতে বেশ ভালো করে প্রথমেই আমি তিল পিঠা করেছি। তিলটা হচ্ছে সবচেয়ে লক্ষণ এই সংক্রান্তির, সেই জন্য তিল দিয়ে এইভাবে আমি পিঠাগুলো করে নেব। তো তোমাদের একটা লাইক, একটা শেয়ার করে দিও, তোমাদের যদি মনে হয় নতুন কিছু দেখছি তাহলে শেয়ার করে দিও, লাইক করে কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো, দেশ বিদেশ যে যেখান থেকেই দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিগুলো দেখো। আমিও তোমাদের অনেকের রেসিপি দেখেই প্রচুর রেসিপি দেখি প্রতিদিন। দেখো আমি একটু সরকারি চাকরি করি, অফিসের কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমি সারাদিনে টুকটুক করে দেখতে থাকি, একটানা বসে আমার দেখা হয় না। আবার তার ফাঁকে আমাকে এই রেসিপি এইসবও করতে হয়, তারপরে এডিট করতে হয়, এইসব কাজও থাকে। সব কিছু মিলিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে যোগাযোগের মধ্যেই থাকি। আর কিছু আমার এই বন্ধু আছেন যারা নিয়মিত যোগাযোগ রেখে চলে, তাদের সঙ্গে আমি নিয়মিত কানেকশন রেখে চলি। তো একে অপরের প্রতি কানেকশন রেখে চলাটাই আমাদের ইউটিউব ফ্যামিলির মেন লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি কানেকশান রাখার চেষ্টা করেই চলি। তোমরাও কানেকশান রেখো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি তোমাদেরকে আরও রেসিপি শেয়ার করতে পারবো। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দিলাম। এবার এই পিঠেটা করার দেখো, এই পিঠেটা করার হচ্ছে এই যে পিঠেগুলো দেওয়া মাত্র কিন্তু পিঠেগুলো জলের মধ্যে ডুবে আছে। এই পিঠেগুলো কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু হালকা হয়ে উপরে উঠে যাবে। এই দেখো পিঠেগুলো কিন্তু একটু একটু করে ভেসে উঠেছে। একটু ভালো করে করতে হবে, ফুটাতে হবে, তার কারণ হচ্ছে এটা আতপ চালের আছে। আতপ চালেরটা খুব ভালো করে না ফোটালে পরে হয়ে যাবে, তোমার ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করে ফোটাতে হয়। আর সেদ্ধ চালেরটা হলো এই যে ভেসে উঠেছে, সঙ্গে সঙ্গে তুলে নিলেই হয়ে যায়। দেখো কত সুন্দর। এবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখন একদম এত নরম হয়ে আছে যে টোকা লাগলেই ভেঙে যাবে, এরকম অবস্থা। দেখো এইটা হলো আমার প্রথমে তিলগুলো দিয়েছি আমি, প্রথমে তিলটা করতে হয় ওই জন্য তিলটা দিয়েছি। এইটা আজকে রাতে মানে বিশেষ আর কি, সংক্রান্তির বিশেষ এইটা দিয়েছি। আমি সম্পূর্ণ পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে বাকিগুলো দিয়ে দিলাম। এটা লক্ষণ হিসাবে এইটুকুই আমি করেছি এই পিঠেগুলো। আর তার সঙ্গে আরও পিঠে আছে, পুলি আছে, পাটিসাপটা আছে, সব কিছুই আছে। ওগুলো সব পরে তোমাদেরকে আবার শেয়ার করব। আজকে শুধু এই পিঠাটাই শেয়ার করলাম। তো তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কে কারা এইভাবে করেছো, দেখেছো মাদেরকে। আমরা মায়ের সঙ্গে মা আমাদের করতেন, আমরা পিঠে বানাতাম, এগুলো করতাম। যাই হোক, তোমরা পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। আর তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখছি, আর তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, শুভ মকর সংক্রান্তি।